আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ অনেক মানুষ ভালোই আছেন, আবার অনেক মানুষ একটু সমস্যাতে আছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ। দেখেন, আমি বর্তমানে যে সমস্যাগুলোতে আছি, আমার মনে হয় না যে মানে এরকম সমস্যাতে খুব কম মানুষে আছে। কেন বলছি কথাটা? আমি আজকে 2 মাস সেখানে চলতেছে সৌদি আরবিয়া। আশ্চর্য লাগে আমার কাছে। আমার কোম্পানি মানে কফিল, শুনছিলাম খুব ভালো লোক। এমন ভালো লোক আমি আসার পরে তো আমার কোনো খোঁজ খবর নেয় নাই। আকামা বলতেছে মানে সোয়া সবুর সোয়া সবুর সোয়া সবুর। আরে আমি কোথায় আছি, কি খাইছি না খাইছি কিছু কখনো খবর লয় নাই। আর এখন কি বলে উনি যে মানে আমি টাকা দিতে হবে আরো। কেননা আমি তো সম্পূর্ণ টাকা ক্লিয়ার করে দিছি বাংলাদেশ থেকে আসতে, এখন আবার নতুন করে কেন টাকা দিতে হবে? বলে যে মানে আকামা বানানোর জন্য। আরে আমি তো এখানে আসছি, আমি তো টাকা কামাইতাম পারিনি, আমি তো 2 দিন মানে একটা কোম্পানির মধ্যে কাজ করছিলাম। ওই যে সৌদিদের ঘরের সামনে মানে বাসার মধ্যে স্টিকার লাগানোর কাজ। ওইটা যে সৌদির মধ্যে গীতা কোম্পানি, ওইটা চাইনিজ লোকেরা মানে পরিচালনা করে। কি আশ্চর্য লাগে, 1 টাকা কামাইতাম পারি না, এখন ওই যে 2 দিন কাজ করছি 1 টাকাও পাই নাই। আমি দেশ থেকে আইনা খাইছি একবার 16,000 টাকা, আবার আনাইছি 6,000 টাকা। এখন আবার কফিল বলে তারা মানে আরো 500 রিয়াল দেওয়া লাগবে। কি অদ্ভুত কাণ্ড! আবার এখান থেকে যদি কোনো কোম্পানি যদি ঢুকতে চায়, ওইখানে ঘুষ দিয়ে ঢোকার লাগবে। আরে, সৌদি আরব কি সবাই টাকা কামাইতে আসে? আমার মনে হয় যে মানে টাকা তো বাংলাদেশে দিয়ে আসে, আবার এখানে এসে সৌদি করে দেওয়া লাগে। এখন আমি চিন্তা করতেছি যেমন কত বড় জালিমের কাছে আইসা পড়ছি আমি। আয় হায় হায় হায়, এরা মানে এইরকম হয়? আমি জানি না, তবে হ্যাঁ অনেক ভালো ভালো মানুষ আছে, কিন্তু আমি ভালো মানুষের কাছে পড়লাম না। আমার মনে হয় যারা বিষের ব্যবসা করে এ দেশের মানুষ, আমার মনে হয় এরা মানে বেশিরভাগ জালিম হয়। এদের মধ্যে মানে এদের হৃদয়ের মধ্যে মানে এদেশের মধ্যে যে পাথরের পাহাড়গুলা, এ পাহাড় সাইপা দিয়ে রাখছে এরা। এরা মানুষের প্রতি কোনো ভালোবাসা নাই। 20,000 টাকা সম্পূর্ণ দিছি, এরপরে আমার আরও এক্সট্রা খরচ হয়েছে। এখন আবার আমি বাংলাদেশ থেকে আইনা মানে টাকা খাইতেছি 2 মাস হইতে। বন্ধু তো যাক এখানে মানে রাখতেছে, টুকটাক হেল্প করতেছে, কিন্তু দুঃখের বিষয় হয়েছে এখন আবার আমি তারে টাকা আনি দিব, আমি তো টাকা কামাইতে পারি নাই। আবার এটা এখন ঠিক আছে, এখন আমি আবার জায়গা জায়গা টেলিফোন করতেছি টাকার জন্য, কি করবো? আবার টাকা এগুলো দিলে আবার সেই কি করে আল্লাহ ফাঁকে ভালো জানে। তো যাই হোক,